হে চ্যাম্পিয়ন্স, সংখ্যা বিজ্ঞানে 1 নম্বর হলো সান অর্থাৎ সূর্যের প্রতীক। 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ আর 28 তারিখ যাদের জন্ম তাদের পার্সোনালিটি নাম্বার 1 মূলাঙ্ক বা আপনি জন্ম সংখ্যাও বলতে পারেন। আচ্ছা, তাদেরকে তাহলে কে রুল করছেন? সান। এবং অ্যাজ পার অ্যাস্ট্রোলজি 1 গভর্ন বাই লিও অর্থাৎ সিংহ। তাহলে বুঝতেই পারছেন সিংহ হওয়ার দরুন একটা সিংহ বনের রাজা, একটা রয়্যাল ব্যাপার সবসময় তাদের মধ্যে থেকে যায় এবং সানকে ফাদারও বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে ফাদারদের যেরকম নেচার হয়ে থাকে, ভিতর থেকে তারা ভীষণ নরম প্রকৃতি এবং উপর থেকে সবসময় শক্ত। তাই 1 নম্বর পার্সোনালিটির লোক জাতক বা জাতিকাকে আপনি সবসময় খেয়াল করে দেখবেন, তারা উপর থেকে একটু অ্যাটিটিউড থাকলেও তারা ভিতর থেকে ভীষণ নরম মনের মানুষ হয়ে থাকেন। সিরিজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তাই আপনার জন্ম সংখ্যা বা আপনার পার্সোনালিটি নাম্বার কি, আমার বানানো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে মাইন্ডসেটের পক্ষ থেকে যা যা ভিডিও আপলোড করা হবে তার সবার আগে নোটিফিকেশনের সাথে আপনার কাছে পৌঁছে যাবে। যদি আপনি পার্সোনালিটি নাম্বার 1 হয়ে থাকেন বা মূলাঙ্ক 1 হয়ে থাকেন, যেটাই হোক না কেন, যদি আপনি হয়ে থাকেন বা আপনার পরিচিত যদি কেউ পার্সোনালিটি নাম্বার 1 হয়ে থাকে, তাদের মধ্যে সবার প্রথম যে গুণটি আপনি লক্ষ্য করবেন সেটা হলো তাদের মধ্যে একটা রয়্যাল অ্যাটিটিউড, লিডারশিপ কোয়ালিটি, যেটা বিশেষভাবে লক্ষণীয়। এছাড়া তারা ভীষণ ফিয়ারলেস হয়, মানে যে কোনো কিছুতে তারা ভয় পায় না, সবসময় তারা এগিয়ে থাকে। এবং যেটা তাদের মধ্যে আরও লক্ষণীয় সেটা হলো ডিস্টিংক্ট অ্যাটিটিউড অর্থাৎ স্বতন্ত্র মনোভাব তাদের মধ্যে সবসময় থাকবে। তারা কখনো ডোমিনেটিং হবে না, ডোমিনেটিং অ্যাটিটিউড তাদের মধ্যে অলওয়েজ থাকবে, কিন্তু অন্য কেউ তাদেরকে কখনো ডোমিনেট করবে সেটা তারা পছন্দ করেন না। এই জিনিসগুলো বিশেষভাবে তাদের মধ্যে লক্ষণীয়। এবং তারা লাক্সুরি লাইফ পছন্দ করে, অর্থাৎ কিং, রাজা, সূর্য, সুতরাং লাক্সুরি লাইফ তো অবশ্যই তাদের পছন্দ হবে। যেটা রাজার স্বভাব, ঠিক সেই স্বভাবগুলো 1 নম্বর যাদের পার্সোনালিটি তাদের মধ্যে বিশেষভাবে। যেমন সূর্য আমাদের প্রতিদিন আলোয় প্রকাশিত করে, বিনিময়ে আমাদের থেকে কিছু নেয় না। নাম্বার 1 পার্সোনালিটির মধ্যে আপনি জিনিসটা লক্ষ্য করে দেখবেন, তারা সবসময় দেওয়ায় বিশ্বাসী, কিন্তু পাওয়ার মনোভাব তারা খুব একটা রাখেন না। এবং তারা বোল্ড ভয়েস হয়, যেরকম জ্বলন্ত সূর্য অথবা হুঙ্কার দেওয়া সিংহ বনের, ঠিক সেই রকম অ্যাটিটিউড তাদের মধ্যে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন। এবং তাদেরকে যদি আপনি ভালোবেসে কিছু বলেন তাহলে অবশ্যই তারা আপনার জন্য যতটা পারবে তারা করে দেবে, তাদের সাধ্যের মধ্যে যা থাকবে। কিন্তু অর্ডার দিলে বা বোল্ড ভয়েসে যদি তাদেরকে কিছু বলা হয়, তারা বোল্ড ভয়েস ইটস ওকে, বাট তাদেরকে যদি বোল্ড ভয়েসে কিছু বলা হয় তখন কিন্তু সেটা একেবারেই তাদের জন্য গ্রহণযোগ্য নয়। ঠিক গ্রীষ্মের দুপুরে জ্বলন্ত সূর্য যেরকম অথবা ঘুমন্ত সিংহ জাগিয়ে দিলে যেরকম, তাদের মধ্যে সেই সময় ঠিক সেই অ্যাটিটিউডটা আপনি লক্ষ্য করতে পারবেন। যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে তাদের মধ্যে সেটা লক্ষ্য করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে গেল। নাম্বার 1 এর স্ট্রেংথ বা শক্তি। এবার কিছু তাদের উইকনেসও বলবো, যেমন তারা ভীষণ ইগোস্টিক হয়, তাদের কন্ট্রোলিং নেচার হয়, ভীষণ ডোমিনেটিং নেচার, যার ফলে তারা তাদের কাছের যারা মানুষ তাদেরকে ভীষণ কন্ট্রোল করার চেষ্টা করে। এবং তারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়, তাই কিছু পিছনে ব্যাকওয়ার্ডে কিছু না ভেবেই বলে ফেলে। সেই জন্য অনেক সময় তাদেরকে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এবং তাদের যেটা মেন লক্ষণীয় সেটা হলো যে তাদের অ্যাঙ্গার ইস্যুস, তারা প্রচণ্ড রাগী হয়, মানে নিজের রাগকে তারা কখনো কন্ট্রোলই করতে পারে না। তো এই সমস্যাগুলো তাদের সম্মুখীন হতে হয়। এবং তারা ভীষণ ফিজুল খরচা করে, কন্ট্রোলের বাইরে গিয়ে অনেক সময় খরচা করে ফেলে, যার ফলে তাদেরকে অনেক সময় মানিটারি ইস্যুও তাদেরকে ফেস করতে হতে হয়। তো সুতরাং এই সব কিছু যদি কন্ট্রোল করা তাহলে খুবই ভালো হয় নাম্বার 1 এর জন্য। নাম্বার 1 এর প্রেফারেবল নাম্বার হলো নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5 অ্যান্ড নাম্বার 9। পাশে ডেটগুলো মেনশন করে দেওয়া আছে। এবং লাকি কালার পার্সোনালিটি নাম্বার 1 এর হলো অরেঞ্জ, ব্রাউন অ্যান্ড ওকার। যখন প্রফেশনাল লাইফ চুজ করার ক্ষেত্রে আসবে তখন নাম্বার 1 এর সবসময়ের জন্য বিজনেস করা উচিত, দ্য ফার্স্ট প্রেফারেন্স তাদের জন্য এটা। আর কখনোই পার্টনারশিপ বিজনেস করা উচিত না, সবসময় পার্টনারশিপ বিজনেস অ্যাভয়েড করা উচিত। তার কারণ হলো বিজনেস ছাড়া যদি জব করে বা পার্টনারশিপ বিজনেস করে তখন একটা তাদেরকে ডোমিনেটিং করা বা কন্ট্রোল করার একটা ব্যাপার থেকে থাকে, যেগুলো তাদের
ভীষণ পরিমাণে অপছন্দ, এবং যার বিনিময় তারা কিন্তু তাদের প্রফেশনাল লাইফে খুব একটা হ্যাপি হতে পারেন না। সেই কারণে সবসময় সাজেস্ট করব পার্সোনালি যাদের নাম্বার 1 তারা অবশ্যই বিজনেস করুন। আর যদি পার্টনারশিপ বিজনেসে আপনারা যান তবে অবশ্যই আপনার এবং পার্টনারের দুজনেরকেই ম্যাচ করিয়ে নিয়ে তারপরে বিজনেসে এগোবেন। নাম্বার 2 হলো যদি জবে আপনারা যান তবে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ জবে আপনারা যেতে পারেন। যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব তাদের জন্য বেস্ট, প্রশাসনিক বিভাগে তাদের জন্য জব করলে তাদের জন্য বেস্ট। এছাড়া আপনারা যদি পলিটিক্স করেন সেটাও আপনাদের জন্য খুব ভালো। এবং কেন প্রফেশনটাকে আমি এইভাবে ভাগ করলাম সেটা যখন এক্সাম্পল দেবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। পার্সোনালিটি নাম্বার 1 এর মধ্যে আই প্রবলেমটা খুব তাড়াতাড়ি চলে আসে, তাদের চোখে পাওয়ার তাড়াতাড়ি চলে আসে, তাদের সাইনাসের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, এই জিনিসগুলো খুব লক্ষণীয়। এছাড়া তাদের বিপি হাই বা লো সবসময় থাকে, লোটা খুব কমই থাকে, হাইটাই বেশি হয়, যেহেতু তাদের অ্যাঙ্গার ইস্যুস স্পাইক করে, তাই তাদের মধ্যে এই জিনিসগুলো সবসময় লক্ষণীয়, বিপি হাই হওয়া বা লো হওয়া। দ্য মোস্ট পাওয়ারফুল নাম্বার অ্যাজ পার নিউমোলজি ইজ নাম্বার 1। যদি আপনার পার্সোনালিটি নাম্বার 1 হয়ে থাকে তবে অবশ্যই আপনি এই পাওয়ারকে কাজে লাগিয়ে নাম্বার 1 হতে পারেন। লেটস সি দ্য এক্সাম্পল। ধীরুভাই আম্বানি 28 1, রতন টাটা স্যার 1, মুকেশ আম্বানি 19 he's another 1, Indira Gandhi, the Iron Lady of the India, and she's also the first female Prime Minister of the India, she's also 1. লতা মঙ্গেশকর, যার তুলনা শুধুমাত্র মা সরস্বতীর সাথেই হতে পারে, সো শি ইজ অলসো নাম্বার 1. সুনীল গাভাস্কর ক্রিয়া জগতে, হি ইজ অলসো 1. বিল গেটস মাইক্রোসফটের যিনি আবিষ্কারক তিনি নাম্বার 1. অ্যান্ড মাই পার্সোনাল ফেভারিট এলন মাস্ক, হি ইজ অ্যানাদার 1. সো কিছু জেনারেল রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলোকে আপনারা আপনাদের জীবনে ব্যবহার করে নাম্বার 1কে অথবা আপনার পার্সোনালিটি নাম্বার 1কে বা যদি কারো ডেস্টিনি নাম্বার 1 হয়ে থাকে বা আপনি আপনার সানকে, রাশিচক্রের সিংহকে আপনি আরও ইনহ্যান্স করতে পারবেন আপনার জীবনে। প্রথমত আপনি নাম্বার 1 পার্সোনালিটির হয়ে জন্মেছেন মানে ইটস আ কাউন্টলেস ব্লেসিং ফ্রম গড। রাধা মাধবের থেকে আপনি অসাধারণ এক আশীর্বাদ প্রাপ্ত। তাও যদি আপনি এই পার্সোনালিটি নাম্বার 1কে আপনার জীবনে ইউটিলাইজ করতে না পারেন তাহলে আপনার সম্পূর্ণ জীবনটাই আমি বৃথা বলবো। সুতরাং যেতে দেবেন না, অবশ্যই এটাকে ইউটিলাইজ করুন। নবগ্রহের রাজা হলো সূর্য, দ্য কিং অফ দ্য 9 প্ল্যানেট, আর আমাদের দেহের নাভি চক্র বা মণিপুর চক্রকে রিপ্রেজেন্ট করে সান। সুতরাং আপনি যদি মণিপুর চক্রে বা নাভি চক্রে ফোকাস রেখে ধ্যান করেন তবে অবশ্যই আপনি এর গুড এফেক্ট আপনার জীবনে দেখতে পাবেন এবং সব রকম পজিটিভিটি আসবে। এবং সূর্য যেমন ডিসিপ্লিন এবং পাঞ্চুয়াল এভরিডে রাইজ হয় অ্যান্ড সেট হয়, সেরকমভাবে যদি মেনটেন করে আপনি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ হন এবং সূর্যকে সকালবেলা জল অর্পণ করেন তবে অবশ্যই আপনি আপনার জীবনে পজিটিভিটি এফেক্ট পাবেন এবং সাকসেস আপনাকে অবশ্যই এনে দেবে। এবং কিং যেরকম তার মাথায় মুকুট পরে, সাকসেসের মুকুট আপনার মাথায় জীবনে আসবে এবং এটাকে কাজে লাগিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন। এই হলো কিছু জেনারেল নলেজ ফর পার্সোনালিটি নাম্বার 1 অ্যাজ পার নিউমোলজি। আর আমার হেল্পলাইন নাম্বারটা চেঞ্জ হয়েছে, সাম টেকনিক্যাল ইস্যুস, তো আমার নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনাদের নিজেদের নাম্বার অনুযায়ী যদি যোগাযোগ করতে চান অবশ্যই মাইন্ডসেট 64-এ আপনারা যোগাযোগ করতে পারেন। মাইন্ডসেট 64-এর টিম অলওয়েজ রেডি টু সার্ভ ইউ অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান। অ্যান্ড পরের সংখ্যা, পরের নাম্বার, পরের পার্সোনালিটি নাম্বারদের নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটা সিরিজে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।